প্রিয় দর্শক, স্বাগতম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই অবৈধ অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার জোর করে ক্ষমতা দখলের পর থেকে এই পর্যন্ত ৩ মাসে যে ব্যাপক অনাচার, অন্যায় এবং দেশবিরোধী কাজে লিপ্ত, আজকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় যে প্রতিবেদন, যেটা ইউনূসের জন্য খুবই আতঙ্কের বিষয়। অন্তর্বর্তী সরকার এখন খুব আতঙ্কে আছে। তারা এই কয়েকদিন হয়তো জনতার উপর মরণ কামড় দেবে বা দিচ্ছে। বর্তমানে ঢাকা থমথমে অবস্থা, চট্টগ্রাম থমথমে অবস্থা এবং সাধারণ মানুষ যে চাপা ক্ষোভে আছে। অন্তর্বর্তী সরকার মূলত একটা আগ্নেয়গিরির উপর বসে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা তাদের মৌলিক কিছু সমস্যা নিয়ে সমবেত হলো, সমাবেশ করলো, মিছিল করলো। তাদের সেই দাবি দেওয়া কোনো বিবেচনায় না এনে তাদেরকে কিভাবে নির্মমভাবে পেটানো হলো, এমনকি হত্যাযজ্ঞ চালানো হলো। আমরা দেখলাম গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতন ভাতা পাচ্ছিল না, যেহেতু অধিকাংশ মিল ফ্যাক্টরিতে এই সরকারের মব বাহিনীরা জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে নেয়। আমরা দেখলাম যে সাধারণ রিক্সা শ্রমিকরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে যখন রাস্তায় নামে, তাদেরকে পেটানো হয়, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়। এই সরকার ক্ষমতা দখলের পর থেকেই সংখ্যালঘু বা সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিত হয়। যখন সনাতনীদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন বাধ্য হয়ে তারা সমবেত হয়, সভা সমাবেশ করে এবং 8টি দাবি নিয়ে যখন তারা গতিশীল অবস্থায় ছিল, সরকার তাদেরকে থ্রেট মনে করে, বিপদের কারণ মনে করে সেই সনাতনী আন্দোলনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করে তার পতনের শেষ ব্রেকটা মেরে দেয়। এই ইউনূসের মূল চালিকা শক্তি যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, সেইটা এখন আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে। এই কিছুদিন আগে ইকোনমিস্ট পত্রিকায় ইউনূসকে সতর্ক করা হয় যে দ্রুত নির্বাচন দিয়ে সে যেন কেটে পড়ে। নির্বাচন দেরিতে দিলে তার সামনে বিপদ, তার বিপ্লব গর্তে পড়ে যাবে। তো ইউনূস তো বিভিন্ন ধরনের টাল বাহানা করেই চলছে। এই জঙ্গিরা সকালবেলা নিজেদেরকে বিপ্লবী সরকার বলে, বিকেলবেলা তারা সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, সংবিধান পুরোটাই বাদ দেবে না সংস্করণ করবে। রাতের আধারে এরা চিন্তা করে কোন উপায়ে আওয়ামী লীগকে এই দেশ থেকে শেষ করে দেয়া যায়, কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। ক্ষমতা দখল করলেও বাস্তবে জনতার মন জয় করা বা দেশের শাসক হওয়া, সেটা তারা কোনোভাবেই পারেনি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্য থেকে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় বলা হচ্ছে যে সেখানকার যারা পার্লামেন্টারিয়ান আছে, যারা আইন প্রণেতা আছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেছে যে বাংলাদেশে যে ইসলামী জঙ্গিবাদ যে মাথাচাড়া দিয়েছে এই সরকারের সওয়ার হয়েছে, তো এটা আন্তর্জাতিকভাবে বিপদের কারণ, আন্তর্জাতিক অস্থিরতা বাড়বে এবং তারা কমনওয়েলথের অন্যান্য দেশগুলিকে তারা সতর্ক করবে এই ব্যাপারে, ইউনূসের ব্যাপারে, যে ইউনূস মানবাধিকার লঙ্ঘন করছে এবং যেভাবে সে রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কালা কানুনের মাধ্যমে ফাঁসিয়ে দিচ্ছে। এইসব ব্যাপারে এই নিউজটি করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়, আপনারা দেখবেন। তবে এই খবরটি প্রথম আলোতে ছাপানো হয়েছে, আমি প্রথম আলো থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে প্রথম আলোয় দেখেন দর্শক, 26শে নভেম্বর, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ। দেখুন, এখানে একটি জায়গায় বলা হয়েছে যে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তো দর্শক, যেহেতু গণমাধ্যমের গলা চেপে ধরা হচ্ছে, বাংলাদেশে যে আপনি নিউজটা পাবেন কোথায় কি ঘটছে সেটার কোনো উপায় নেই। নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে ডেকে প্রেস কনফারেন্স করে সে হুমকি ধামকি দিয়েছে এবং 2 শতাধিকেরও অধিক সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে। আপনি আমি যেমনটা জানি যে তোফাজ্জল, শামীম কিংবা মাসুদের সেই নির্মম হত্যাকাণ্ডের কথা, যা এই ইউনূসের মব বাহিনীরা করে, মেধাবী সমন্বয়করা সংগঠিত করে, কিন্তু আপনার আমার জানার বাইরে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু থেমে নেই। তারা নিজেরাই প্রমাণ পেয়েছে, এমন ঘটনার কথা বলছে, 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাইছে তারা। তো দর্শক, নিউজটা যদি আমি পড়ি, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের একদল আইন প্রণেতা। দেশটির একটি আন্তঃদলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে, বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠেছে, তাতে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে।
তো দর্শক, কখন একটা দেশ বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়ে? যখন আন্তর্জাতিকভাবে একটি দেশ আরেকটা দেশের সাথে বিরোধে জড়িয়ে যায়, বা একটা দেশ অন্য দেশকে আক্রমণ করে, যেমন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে। তো বাংলাদেশের ক্ষেত্রে সেই বৈশ্বিক উত্তেজনাটা কি হতে পারে, এটা আপনি আমি সকলেই জানি যে ভারতকে যেভাবে খেপিয়ে তুলছে এই জঙ্গি গোষ্ঠী মৌলবাদীরা। তো বারবার চামচিকা যদি হাতিকে খোঁচা দেয়, একবার না একবার হাতি যদি লাথি মারে, সেটা স্বাভাবিক বিষয়। তো সেই আশঙ্কাটা কিন্তু আন্তর্জাতিকভাবে এখন প্রকাশ করে ফেলেছে। আর হয়তোবা ভারত, এমনকি এ পর্যন্ত এই পুটিমাস ইউনুস যে উল্টাপাল্টা কথাবার্তা ভারতকে বলেছে, বা তার চালারা যেভাবে লম্পঝম্প করেছে, তাতে ভারত যদি তুলে একটা আছাড় দেয়, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই যে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে, যেটা যুক্তরাজ্যের একটা আশঙ্কা। তো একটা দেশ কিভাবে সারা বিশ্বকে অস্থির করে ফেলতে পারে। তো ভারত যখন তাদের নিরাপত্তা নিয়ে কথাবার্তা বলে, তখন অনেক বাংলাদেশের পাকপ্রেমী মানুষ বলে যে ভারত কেন কথা বলে। তো যাই হোক, এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে সতর্ক করে একটি প্রতিবেদনও দিয়েছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে এই প্রতিবেদন দিয়েছে দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে, এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অলরেডি তারা করতেছে, তো কূটনৈতিক ভাষায় বা অনুবাদও কিছুটা সহনশীল করেছে, আসলে তো তারা করছে। এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়েও সতর্ক করছে তারা। তো ইসলামী চরমপন্থী বলতে বাংলাদেশে যে গতানুগতিকভাবে যারা ছিল, তাদের একটা নতুন রূপ, যারা কিনা শিবিরের ক্যাডার হওয়ার সত্ত্বেও তারা ছাত্রলীগের ভিতরে ঘাপটি মেরেছিল, তারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল সরকারকে বিপাকে ফেলার জন্য। তো তারা মূলত এখন ইউনূসের মাথার উপর বসে আছে, যে পালনবাদের মতবাদ প্রচার করে মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা তো চরমপন্থাই বেছে নিয়েছে। এরা বলে যে না, গণতন্ত্র কি, 2000 মানুষ প্রাণ দিয়েছে নির্বাচনের জন্য নয়, সংস্কার বলতে তারা 2000 নৃশংস ঘটনা ঘটে ফেলেছে। তারা এমন একটা ফাঁদে পড়ে গেছে, না পারে ধরতে না পারে ছাড়তে। এরপর বলা হচ্ছে যে এপিজির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো ধরনের অস্থিরতার প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যে। বাংলাদেশের যে এই অস্থিতিশীল পরিস্থিতি, এই যে মৌলবাদ, জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, এই যে পালনবাদ, এই যে নির্বাচন দেয়া যাবে না, 2000 মানুষ প্রাণ দিয়েছে, এখন তারা বিপ্লবী সরকার, তো এই সমস্যাটা আন্তর্জাতিকভাবে আক্রান্ত হতে পারে সবাই। তো সেই কথা বলা হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতন যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর উপর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা, আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নানা। এপিজি চেয়ারম্যান কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রসিন্ডেল বলেছেন, কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোতে প্রভাব ফেলতে পারে এমন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা যে চেষ্টা চালাচ্ছি, তারই একটি অংশ এই প্রতিবেদন। তাহলে দেখা যাচ্ছে দর্শক, এখানে সচেতনতা কার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে, যে এই যে ইউনুস গং, এরা যে মূলত একটা জঙ্গিবাদ ইসলামী চরমপন্থার দিকে যাচ্ছে। তারা গণতন্ত্র, নির্বাচন, ভিন্ন মত এসব কোনো কিছুই তোয়াক্কা করছে না। যে এই দেশকে স্বাধীন করেছে, যে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথা তারা শুনতেই পারছে না। তারা বলতেছে জয় বাংলা বললে আমরা অসুস্থ হয়ে যাই, এটা একটা ট্রমার নাম। তারা বলতেছে বাংলাদেশে এখন ভাবতে হবে, এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ কোনটা দিয়ে চলবে, এখন প্রেক্ষাপট ভিন্ন। কারণ গণতন্ত্র মানে জনমানুষের মতামত, তো সেটা নির্বাচন দিলেই তো তাদের খেলা শেষ। প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো সরকারের পাশাপাশি বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাতা সংস্থা ও অংশীদারদের কাছে তুলে ধরা হবে। তাহলে দর্শক, বুঝতেই পারছেন যে বাংলাদেশ সংশ্লিষ্ট যারা বাংলাদেশের অংশীদারিত্ব যে কোনো কাজে কর্মে কূটনৈতিকভাবে আছে, সবাইকে এই বিষয়ে সচেতন করা হবে যে বাংলাদেশে কি নৃশংসতা ঘটছে এবং এই সরকারের যে বিপদগামিতা, সেই বিষয়গুলি এখন কিন্তু আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হবে। আশা করা হচ্ছে যেসব বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, সেগুলো ওয়েস্টমিনিস্টার ও হোয়াইট হলে গুরুত্বের সঙ্গে শোনা হবে। প্রতিবেদনটি আইন প্রণেতা ও নীতি নির্ধারকদের বিষয়গুলো বুঝতে সহায়তা করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সহিংসতা ও অস্থিতিশীলতার পরেও গত আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতন অনেকের মনে খুশি ও আশার সঞ্চার করেছিল।
কিন্তু কিন্তু আমরা এমন কিছু ঘটনার প্রমাণ পেয়েছি যেগুলো নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তো দর্শক, তারা কিন্তু দাবি করতেছে তাদের হাতে প্রমাণ আছে, ইউনূসের বিরুদ্ধে প্রমাণ আছে। তারা বলছে যে আমরা এমন কিছু ঘটনার প্রমাণ পেয়েছি যেগুলো নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন। মানে ইউনূস যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে আছে, মৌলবাদকে ঘাড়ের উপর নিয়ে, সেই বিপজ্জনক পথ বন্ধ করতে হবে। পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে। এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো হবে না। ইউনূসের যে ভালো হবে না সেটা ইকোনমিস্ট বলেছে, ইউনূসের যে ভালো হবে না তা ইন্ডিপেন্ডেন্ট বলছে, ইউনূসের যে ভালো হবে না সেটা ডোনাল্ড ট্রাম্প বলছে, তুলসী গ্যাবার্ড বলছে, নরেন্দ্র মোদী বলছে। আর দেশের ভিতর কোটি কোটি জনতা আছে যারা চাপা ক্ষোভ নিয়ে আছে, তারাও বলছে ইউনূসের ভালো হবে না। তাই যারা ইউনূসকে মহামানব আর দেশের জন্য একজন শ্রেষ্ঠ শাসক হিসেবে ভাবতেছে, তাদের ভাবনা ঘুরে বালি। এপিজি বলেছে, হত্যার অভিযোগ বাংলাদেশের সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, সাবেক বিচারক, শিক্ষাবিদ, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রমাণ আমাদের হাতে এসেছে। এত বিপুল সংখ্যায় এসব মামলা হচ্ছে যে এসব মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইউনূস ও তার মব বাহিনী এবং জামাত বিএনপি মিলে মামলা একটা ব্যবসায় একটা শৈল্পিক রূপ দিয়েছে। যে কোনো মানুষকে মামলার ধমকি দিচ্ছে যে তোমার নাম কেটে দেওয়া হবে, এত টাকা দাও, অথবা তোমার নাম ঢুকে দেওয়া হবে না যদি তুমি টাকাটা না দাও। এভাবে মানুষের রক্ত চুষে খাচ্ছে, মানুষকে বেকার করে দিচ্ছে। আর যে জুজুর ভয় দেখাচ্ছে আওয়ামী লীগের সব নেতাকে মামলা দিয়ে শেষ করবে, সেটা তো কোনো দিনেই তারা পারবে না। আগস্টের শেষ নাগাদ বাংলাদেশে 1000 মানুষ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাসের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু এর পরেও বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিগত কয়েক মাসে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিশানা করে যেসব ঘটনা ঘটেছে তা নিয়েও উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ আইন প্রণেতারা। তো বাংলাদেশে যে সনাতনী হিন্দুদের উপর যে নিধন চলছে, যা কিনা সংবাদপত্রও আসতে দেওয়া হচ্ছে না, সোশ্যাল মিডিয়াও, ইলেকট্রনিক মিডিয়াও প্রচার করতে দেওয়া হচ্ছে না। যেভাবে আদিবাসীদেরকে হত্যা করে ধামাচাপা দেওয়া হয়, যেভাবে গার্মেন্টস শ্রমিকদের হত্যা করা হয়, ধামাচাপা দেওয়া হয়, সেভাবে আজ হিন্দুদের গণহত্যা করা হচ্ছে। হিন্দুদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কত নাটক করা হচ্ছে। এই সরকার যখনই কেউ কোনো ন্যায্য দাবি নিয়ে দাঁড়ায়, তখন সে লীগ আতঙ্কে ভোগে, বলে এখানে লীগ ঢুকেছে। সে রিক্সাওয়ালা হলে বলে রিক্সা লীগ, আনসার তার ন্যায্য দাবি নিয়ে দাঁড়ালে বলে এটা আনসার লীগ, তারপর আদিবাসী লীগ, তারপর এখন হিন্দু লীগ। সে সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছে। দেশের সব জনগণই যদি লীগ হয় তাহলে ওরা যাবে কোথায়? সে কথাই বলা হচ্ছে যে বিগত কয়েক মাসে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিশানা করে যেসব ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ আইন প্রণেতারা। পাশাপাশি তারা বলেছেন, কট্টর ইসলামপন্থীদের এখন ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী ও দৃশ্যমান হওয়ার মতো প্রমাণ আসতে শুরু করেছে। অর্থাৎ যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, যে মাহফুজ আলম, এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, এরা কারা? এরা ভদ্রবেশে মূলত এদের বাইরে জোব্বা টুপি বা ওই আলখাল্লা নাই, কিন্তু ভিতরে একটা মহাদানব বাস করে এদের, যেটা শর্টকাট পথে ওরা শাসক হিসেবে থাকতে চায়। ওরা গণতন্ত্রকে ভয় পায়, নির্বাচনকে ভয় পায়, যে কোনো অছিলায় তারা বলে নির্বাচন এখন দেয়া যাবে না। তো দর্শক, আমরা মনে করি যে আন্তর্জাতিকভাবে পুরোপুরি এদের মুখোশটা, ইউনূসের মুখোশটা খুলে যাচ্ছে। আমেরিকা থেকে খুলে গেছে, ইউরোপ থেকে খুলে গেল, এবং ভারত তো তাকে হারে হারে চেনে। তো সব দিক থেকে যখন জানাশোনা হয়ে যাবে, বাইরের কোনো সাপোর্ট না থাকলেও তখন চলবে। তখন যে এই যে কোটি কোটি অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগ, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগ, 3 প্রজন্মের দল হলো আওয়ামী লীগ। তো এরা যেদিন পথে নামবে, সেদিন এই হাতে গোনা এই জঙ্গি গোষ্ঠীর যে কয়েকজন আছে যারা মিডিয়ার মাধ্যমে খুব ফালাফালি করতেছে, তারা ছাইভস্য হয়ে উড়ে যাবে। সেই দিন আর খুব বেশি দূরে নয়। আর দর্শক, আমাদের চ্যানেলের বিষয়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হলো আমাদের বাতিঘর এবং গতি নামে আরও 2টি চ্যানেল আছে। আপনারা অবশ্যই সেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদিও সেখানে তেমন কোনো কন্টেন্ট নেই, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা সেখানেও কন্টেন্ট দেব। বিকল্প অপশন হাতে রাখতে হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।